ছেলে একদিন মোবাইল ইউজ করতে বলতেছে, আব্বু দিল্লি সেবা ফাউন্ডেশন নামের থেকে একটা সাশ্রয় প্রকল্প আছে। আচ্ছা, আচ্ছা। তুমি যেহেতু ব্যবসা করো, হ্যাঁ। বিভিন্ন সাশ্রয়তে মাল বিক্রি করো এবং গরিব দুঃখী মানুষের হাতে তুলে দাও, তো এই সেবাটা নিলে তুমি আরো ভালো হবে, আরো গরিব দুঃখী মানুষের হাতে আমরা খুব সাশ্রয়তে মালটা তুলে দিতে পারবো। ইউটিউবে আপনাদের চ্যানেলটি আসে ডেইলি সেবা ফাউন্ডেশন। এই ডেইলি সেবা ফাউন্ডেশনের ভিডিওটি আমি দেখে আমার বাবাকে অনুপ্রাণিত করি আচ্ছা। যে এই ভিডিওটি দেখে যাতে গরিব দুঃখী মানুষরা এই পণ্যগুলো নিতে পারে। আসসালামু আলাইকুম। আজকে আমাদের একজন ভাই আমাদের অফিস ভিজিট করতে এসেছেন ফিজিক্যালি। উনি কিভাবে ডিলার নিতে হয়, কিভাবে আমাদের সাথে যুক্ত হয়ে ওনার এলাকার মানুষদের পাশে দাঁড়াতে পারে, এই বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য উনি আমাদের এখানে এসেছেন। সো আমরা ভাইয়ের কাছে যাব যে ভাই কোন জায়গা থেকে আসছে, কিভাবে শুরু করতে চাচ্ছেন আমাদের সাথে যুক্ত হয়ে। ভাই আপনি কোন জায়গা থেকে আসছেন একটু পরিচয়টা দিবেন। স্যার, আমি নাটোর জেলার গুরদাসপুর থানা থেকে আসছি। আমার নাম মোহাম্মদ মনিরুল ইসলাম। আপনার নাম মোহাম্মদ মনিরুল ইসলাম। জি। আচ্ছা, সো আপনি কিভাবে জানলেন যে ডেলি সেবা নামক একটা প্রতিষ্ঠান আছে, ওনারা হত দরিদ্র মানুষদের পাশে দাঁড়াতে চায়, এটা কিভাবে জানলেন আপনি? স্যার, বেশিরভাগ তো আমি ছোটখাটো ব্যবসা করি, ব্যবসা দিয়ে আর কি ব্যস্ত থাকি। হ্যাঁ। আমার ছেলে পাশাপাশি আমার সাথে হেল্প করে। হচ্ছে ছেলে মোবাইল টোবাইল বেশি আর কি ইউজ করে, তো ছেলে একদিন মোবাইল ইউজ করতে বলতেছে, আব্বু দিল্লি সেবা ফাউন্ডেশন নামের থেকে একটা সাশ্রয় প্রকল্প আছে। আচ্ছা, আচ্ছা। তুমি যেহেতু ব্যবসা করো, হ্যাঁ। বিভিন্ন সাশ্রয়তে মাল বিক্রি করো এবং গরিব দুঃখী মানুষের হাতে তুলে দাও, তো এই সেবাটা নিলে তুমি আরো ভালো হবে, আরো গরিব দুঃখী মানুষের হাতে আমরা খুব সাশ্রয়তে মালটা তুলে দিতে পারবো। তাহলে আপনাকে অনুপ্রাণিত করে আপনার ছেলে। জি। এমনটা আমাদের ফার্স্ট এক্সপেরিয়েন্স হচ্ছে। হ্যাঁ, ইতিপূর্বে কোনো বাবা ছেলে একত্রে কিন্তু আমাদের অফিসে আসে নাই। ইভেন ছেলের কথা শুনে কিন্তু বাবা অনুপ্রাণিত হয় না ইতিপূর্বে আমাদের এখানে। সো তুমি একটু আমাদেরকে বলো কিভাবে তুমি তোমার বাবাকে অনুপ্রাণিত করলা। আসলে আমি আমার বাবাকে বিভিন্ন বিজনেস ভিডিও দেখাইছি, সেখান থেকে দেখতে দেখতে ইউটিউবে আপনাদের চ্যানেলটি আসে ডেইলি সেবা ফাউন্ডেশন। এই ডেইলি সেবা ফাউন্ডেশনের ভিডিওটি আমি দেখে আমার বাবাকে অনুপ্রাণিত করি যে এই ভিডিওটি দেখে যাতে গরিব দুঃখী মানুষরা এই পণ্যগুলো নিতে পারে। তুমি তোমার এই বয়সে, এতটুকু বয়সে অনেকগুলো ভিডিও তো তুমি দেখছো, তাই না? জি। কেন আমাদের ভিডিওটা তোমাকে বেশি টানলো? আপনাদের ভিডিওটি দেখে আমার খুব ভালো লেগেছে, কারণ আপনাদের ভিডিওতে অনেক সাশ্রয় মূল্যে গরিব দুঃখীদেরকে ছাড়ে পণ্যগুলো দেওয়া হচ্ছে। আচ্ছা, বুঝতে পেরেছি। তুমি আজকে কি ডিলার নিচ্ছ আমাদের অফিস থেকে? জি জি। ডিলারটা কে নিয়েছে, তোমার বাবা নাকি তুমি? আমার বাবা নিয়েছে। তোমার বাবা নিয়েছে, যেহেতু তুমি এখনো পর্যন্ত নাবালক, তাই না? হ্যাঁ। তো আজকে কত টাকার পণ্য নিয়ে যাচ্ছ? 1,20,000। 1,20,000 টাকার পণ্য, তাই না? তোমার কেমন লাগছে ডেলি সেবার অফিসে এসে? আমার ডেইলি সেবার অফিসে এসে খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। জি। আচ্ছা, তো ডেলি সেবার যে সকল পণ্য আছে, সাশ্রয় জীবন প্রকল্পের যে সকল পণ্য, তেল, চাল, ডাল, আটা, লবণ, চিনি, এগুলো কি তুমি দেখেছো কাউকে দিতে? জি জি দেখেছি। দেখেছো। এখন তুমি যে যুক্ত হতে পারতেছো, তোমার অনুভূতিটা কি বলো? খুব ভালো আমার অনুভূতিটা। খুব ভালো। আপনি আপনার ছেলের কথায় কেন অনুপ্রাণিত হলেন? অনেক বাবারা তো আছে যে আবার ছেলে ছোট, ও বুঝতেছে না, ও তাই হয়তো আমাকে এই কথাগুলো বলতেছে যেহেতু আমি তার চেয়ে বয়সে বড়। তো বাবা হয়ে কেন এতটুকু ছেলের কথা শুনলেন? আসলে আমার ছেলের মানে আমার সাথে থেকে ব্যবসা নিয়ে সেও কিছুটা আর কি আমার সাথে যুক্ত আছে। আচ্ছা। তো আসলে বিষয়টা হলো কি, ব্যবসা করি বলে আমি যে সব তা না। কিছু কিছু ক্ষেত্রে ছেলেদেরও কথা শুনতে হয়। তারা যদি ভালো কিছু বলে, তাহলে ভালো কিছু বোঝার মতো তো আল্লাহ পাক তো আমাকে জ্ঞান দিয়েছে। অবশ্যই। তো ছেলে আসলে তো ভালো বলতেছে, এটা আসলে তার বাস্তবে ডেলি সেবা আসলে তারা ভালো একটা উদ্যোগ দিছে। যেমন দেখা যাচ্ছে তারা সাশ্রয় প্রকল্প একটা ছাড়ছে। আসলে এটা দেখা যাচ্ছে সাশ্রয়। সাশ্রয়, হ্যাঁ। তাহলে আমি কেন নিব না? কেন নিব না? তাই না? আপনার সবচেয়ে কোন বিষয়টা ভালো লাগে ডেলি সেবা? সবসাথে আমার এই বিষয়টা ভালো লাগছে, সাশ্রয় প্রকল্পটা। এই বিষয়টা খুব ভালো লাগছে আমার। হ্যাঁ, আমাদের অফিসে আসার পরে আমাদের অফিস স্টাফে যারা আছে ওদের ব্যবহার এবং আমাদের অফিসের কালচারটা আপনার কেমন লাগে? খুব অমায়িক স্যার, খুব সুন্দর লাগলো, আমার কাছে খুবই ভালো লাগলো। এদের ব্যবহার গুলো এবং সব হলো সৎ স্যার। এক কথা সব সৎ। আমার বাংলা ভাষা বলতো স্যার, সব সৎ এরা। আপনি আজকেই প্রথম আসলেন, আজকেই আপনি 1,00,000 টাকা অ্যাডভান্স করে যাচ্ছেন কোনো কিছু ছাড়া। জাস্ট আপনি ডিলারশিপটা কমপ্লিট করছেন। জি স্যার। ওইটা কমপ্লিট করে জাস্ট আপনি চুক্তি নাম্বার হয়তো বা ফটোকপি আমাদের থেকে নিয়ে যাচ্ছেন। হ্যাঁ, আর কিছু ছাড়া কোন বিশ্বাসের উপর আপনি আমাদেরকে 1,00,000 টাকা দিয়ে যাচ্ছেন? এটা একটা বিশ্বাস। এখানে তো একটা
ধোঁকা হওয়ার একটা পসিবিলিটি থাকতেও পারে। আসলে স্যার মানে এখন বিষয়টা হলো কি যে আমি এই বিশ্বাসেই আপনাদের এই ডেইলি সেবা ফাউন্ডেশন থেকে সেবাটা গ্রহণ করছি। আমার আমার আপনাদের প্রতি বিশ্বাস হয়েছে জন্য আমি বিশ্বাসের প্রতি মানে প্রোডাক্টটা নিছি স্যার। আর বিশ্বাস ছাড়া কোনো কিছু হয় না স্যার। হ্যাঁ। এই বিশ্বাসের উপর সবকিছু ভরসা করে আমি আপনাদেরকে 1,00,000 টাকা অ্যাডভান্স করে প্রোডাক্টটা নিয়ে যাচ্ছি স্যার। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চাই প্রত্যেকটা সচেতন বাবা এগিয়ে আসুক সমাজ বিনির্মাণের জন্য, এবং ভবিষ্যৎটাকে আমরা সিকিউর করার জন্য যদি চাই, আমাদের সমাজটাকে পরিবর্তন যদি আমরা করতে চাই, আমি চাই প্রত্যেকটা সমাজ থেকে প্রত্যেকটা সচেতন নাগরিক যদি একবারের জন্য ডেইলি সেবা ফাউন্ডেশনের ধারে এগিয়ে আসে, তাহলে আমরা খুব দ্রুত আমাদের সমাজটা এবং আমাদের দেশটাকে পরিবর্তন করতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।